রাধে রাধে বন্ধুরা। এখন মনে হচ্ছে আমাদের মানুষের খাতা থেকে নাম কাটিয়ে দিয়ে ভূতেদের খাতায় নাম লেখাতে হবে, কারণ রাত 11টা ছাড়া দেখি এখন আমরা বেরোতেই পারি না। সত্যি বেরোলেই রাত 11টা। আর দেখো রেস্টুরেন্টে এসে চারিদিক পুরো ফাঁকা। দূরে যেই মানুষটা বসা দেখছো উনিও রেস্টুরেন্টের স্টাফ, কোনো কাস্টমার না। প্রথমে আমরা গিয়ে ভেবেছিলাম ওনাকে কাস্টমার, কিন্তু না। যাই হোক, দুজনে একা একা রেস্টুরেন্টে বসেছিলাম, ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আমাদেরই নিজেদের ভূত মনে হচ্ছিল। যাই হোক, যিনি অর্ডার নিতে এসেছিলেন তিনিই বললেন যে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন, রেস্টুরেন্ট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে বেরোলাম আমরা। দেখতেই পাচ্ছ কত রাত হয়ে গেছে, ততক্ষণে তো আরও রাত হয়ে গেছিলো। রেস্টুরেন্ট থেকে বেরোতে বেরোতে হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা করলো। ওইদিকে আইসক্রিমের দোকানও বন্ধ ছিল, আর আমার বর তো হাল ছাড়ার পাত্র না। দেখে আইসক্রিমের দোকানের মালিককে জাগনো, ব্যাস মালিক যখন জাগনো আছে আইসক্রিম তো পাওয়া যাবে। তার কাছে গিয়ে আইসক্রিম চাইলো, আর ভাগ্যক্রমবশত আমরা আইসক্রিম পেয়েও গেলাম। সত্যি মাঝে মাঝে মনে হয় ওর দ্বারা অসাধ্য সাধন বলে কিছু নেই। আমি তো প্রথমে টেনশনে ছিলাম যে কে জানে দেবে কি না, বা কোনো কিছু যদি উল্টোপাল্টা বলে দেয় তখন কি হবে না হবে। যাই হোক, ও সেটা করে দেখিয়েছে। আর বাড়ি আসার পরে সুন্দর করে আম কেটে দিয়েছে, কারণ আমি তো আম কেটে খাওয়ার মতন মানুষ না। আর আম রাতে শুলে নাকি ঘুমটা খুব ভালো, এটা যে শুনেছি, জানি না কতটা সত্যি কি মিথ্যা। এরপরে বিকেলবেলা আমরা চলে গেলাম একটা সারপ্রাইজের উদ্দেশ্যে। তোমরাও জানতে পারবে যে কি সারপ্রাইজ। তো যেহেতু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, তা আমার বর ঘরে তালা দিয়ে নিচ্ছে। আর ওই দেখো দূর থেকে আমার ননদ আসছে, এইদিকে আমার এক ভাইজি আসছে, ওইদিকে আমার দেওরও ছিল, আর আমার আরেক ভাইজিও ছিল। তো সবাই মিলে আজকে আমরা যাচ্ছি কুলপুকুর মন্দিরে, কারণ আমার বর এই গাড়িটা নতুন কিনেছে। একটা গাড়ি অলরেডি রয়েছে, এই গাড়িটা কিনেছে ব্যবসার সুবিধার জন্য। তাই জন্য আমরা এই খুশিটাকে নিজেরা উপভোগ করতে চাইনি একাভাবে, ওদেরকে নিয়ে উপভোগ করতে চেয়েছি, যারা সবসময় আমাদের সাথে থাকে, আমাদের ভালো চায়, আর আমাদের ভালোতে খুব খুশিও হয়। বলে না বাচ্চাদের মন সবসময় পবিত্র হয়, ওই জন্য ওদেরকে নিয়েই চলে গেলাম নতুন গাড়িতে বসে। সত্যি খুব ভালো লাগছিল। আর ওরা তো পিছনে বসে নাচ করছিল, কারণ গাড়ির মধ্যে গানের সিস্টেমও রয়েছে, ব্লুটুথ সিস্টেম যেটাকে বলে। আর এখান থেকেই দেখো আমি উকি দিচ্ছিলাম, ওরা এখানে বসেছিল, কারণ আমার বর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিল মিষ্টি কেনার জন্য, মায়ের জন্য। আর ফুল মালা সব মন্দিরের সামনে থেকেই আমরা কিনেছিলাম। ওরা পিছনে বসে ভীষণ নাচ করছিল, যেটা আমি তুলতে পারিনি। আর শেষ অবধি মন্দিরে পৌঁছে গেলাম। পুরো রাস্তায় মাকে স্মরণ করতে করতে আসছিলাম, যেন ভালোভাবে মন্দিরে পৌঁছাতে পারি, কারণ কোনো বিপদ আপদ যেন রাস্তায় না ঘটে। একটা নতুন জিনিস নিয়ে আসছি এত খুশিভাবে, যেন মার অবধি পৌঁছাতে পারি। মায়ের মুখ দেখলেই মনটা সত্যি ভরে যায়। আর এখানে আমার বর ফুল মালা লাল চেলি সব দিয়ে নাম লিখে নিচ্ছে গাড়ি পুজো দেওয়ার জন্য, আর প্রণামীও দিয়ে নিয়েছে। কারণ গত বছর যখন ওই গাড়িটা পুজো দেওয়ার জন্য আমরা গেছিলাম, তখন 23 নম্বরে নাম এসেছিল, মানে সবাই চলে গেছে মন্দিরের, আমরাই একা দাঁড়িয়েছিলাম। আর এই বছর একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরাধনা করে তারপরে যাচ্ছিলাম পুজো দিতে, তখনই দেখি যে একটা বিশাল বড় ঘন্টা ঝোলানো, সবাই ঘন্টাটা বাজাচ্ছে মায়ের উদ্দেশ্যে। তা আমরাও প্রার্থনা করে ঘন্টাটা বাজিয়ে নিলাম, আর খুব ভালোও লাগছিল। পুজো শুরু হওয়ার কথা ছিল 7টা থেকে, কিন্তু শুরু হতে হতে 8টা বেজে গেছিলো, তো অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। আমরা 7টার আগেই পৌঁছে গেছিলাম। এখানে যে যার মতন কথা বলছিল, গল্প করছিল, ওদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবা যে কত খুশি। আর ইনি তো সবসময় উদাসভাবে বসে থাকে, কত চিন্তা যে এর মাথায়। যাই হোক, আর এরা খুবই হাসি খুশি ছিল, অনেক গল্প করছিল। এইখানে তার মধ্যে মার আরতি চলে আসলো, সবাই চলে গেছিলাম মায়ের আরতি নিতে। অনেক ভিড় ছিল, তাও নিতে পেরেছি ভালোভাবে। আর এই ছাগল ছানাটাকে দেখো কি সুন্দর, গিয়ে সবার পাশে গিয়ে বসছে আর চুপচাপ মায়ের পুজো শুনছে। আর টুনু বলছে কি আমি একটু ওকে ধরে দেখি, আর দেখো কি করছে, বাচ্চাদের মতন নিয়ে ওকে ছানছে, কিরকম করছে, সবাই ওকে দেখে হাসছিল। শেষ অবধি ভালোভাবে মায়ের পূজা সম্পন্ন হলো। এইবার গাড়ি পুজোর পালা। আমার বর বরাবরই মা কালীর ভীষণ বড় ভক্ত, মানে নিজের মাকে যেরকমও ভালোবাসে সেরকমভাবেই মা কালীর ভীষণ বড় ভক্ত, যেন মনে হয় মা কালীকে আরও বেশি ভালোবাসেও। তাই কোনো কিছু কাজ করার আগে থেকেই মা কালীর মন্দিরে গিয়ে তাকে জানিয়ে আসে যে মা আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি আমার সাথে দেখো। কারণ ও যে এই গাড়িটা কিনছে এটা কিন্তু আমরা কেউ জানতাম না, কেউই না, শুধু ও ছিল, আর ওর উপর মা কালীর আশীর্বাদ ছিল। আর যেই দেখছিল সবাই বলছিল গাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে সবার। এমনকি রাস্তায় যেতে যেতে একজন লোক এসে পাশ থেকে জিজ্ঞাসা করছিল যে দাদা গাড়িটা কবে কিনেছেন, কত নিয়েছে, এইসব কিছু। যাই হোক, ভগবান যেন সবসময় মাথার উপর এরকম আশীর্বাদ বজায় রাখে, আর ওকে যেন সব বিপদ আপদ থেকে রক্ষা করে। তোমরা জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো।